নাটক কম করো প্রিয়। ওইটা তোমার ব্যবহার। একই রণ বাজা বাজে ঘন ঘন একই গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই এন্টারটেনিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টপিক হলো জেনজি, মানে জেনারেশন জি। কারণ আজকাল কিন্তু ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস খুললে পরেই খালি চারদিকে জেনজি দেখা যায়, জেনজিদের নিয়ে ট্রোল, জেনজিদের নিয়ে মিম। তো আজকের ভিডিওতে কিন্তু এটাই জানতে চলেছি যে কেন ওই ব্যাপারটা, লাইক জেনজিদের নিয়ে এত ট্রোল করা কেন হচ্ছে, জেনজি নিয়ে এত মিম কেন হচ্ছে, কিসের থেকে জিনিসটা শুরু হলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো এটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে চলেছি। তো আজকে যে ভিডিওটা দেখবো বা যেটার উপর রিয়াক্ট করবো সেটা হচ্ছে জেনজিদের সেরা ডায়লগ। আর ভিডিওটা আপলোড হয়েছে লাইফস্টাইল 2 মিলিয়ন এই ইউটিউব চ্যানেল থেকে। তো আমার কেন জানি না মনে হচ্ছে ভিডিওটা মেবি খুব হাস্যকর হতে চলেছে, খুবই এন্টারটেনিং হতে চলেছে, অনেক কিছু জানতে চলেছি এই জেনজিদের নিয়ে। আর টাইটেলে আরেকটা জিনিস যেটা লেখা সেটা হচ্ছে নাটক কম করো প্রিয়। আর এই ডায়লগটা কিন্তু একটা ছেলে বলে, মোটা করে, ঠিক আছে, ফেসবুকে একটা ক্লিপিং দেখেছি, কালো করে মোটা করে একটা ছেলে, তারই মনে হয় এই ডায়লগটা। তো টাইটেলে এই লেখাটা দেখে কিন্তু আমার আরো বেশি এটা মনে হচ্ছে যে মেবি ভিডিওটা খুবই এন্টারটেনিং হতে চলেছে। তো দেখা যাক, লেটস সি। এন্ড আই গেস তোমরাও খুব মজা পাবে আজকের এই ভিডিওটা দেখে। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো জেনারেশন জেড এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ। নাটক কম করো প্রিয়। শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। কোত্থেকে এলো এরা? বাতাবি লেবুর বাম্পার ফালো ফালো। একই রণ বাজা বাজে ঘন ঘন হ্যাঁ, জেনারেশন জেড কে হাত তুলুন। আপনি যদি জেনারেশন জেড এর পক্ষে হন তাহলে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। হ্যাঁ, লুবাবা হলো আচ্ছা। হাউন আঙ্কেল গালির। এখানে আমার একটা প্রশ্ন আছে গাইজ, যে এই হাউন আঙ্কেলটাকে, লাইক এরকম আরো কিছু কিছু ভিডিও দেখেছি যে হাউন আঙ্কেল নিয়ে তো চারিদিকে কথাও হচ্ছিল। তো আই ডোন্ট নো হাউন আঙ্কেলটাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে এই হাউন আঙ্কেলটাকে, তাকে নিয়ে এখন কথা হচ্ছে কেন চারিদিকে। তো এটা কিন্তু আমি জানতে চাই, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। সো ইয়া, প্রতিষ্ঠাতা, যা এখন জাতীয় গালি হিসেবে ভাইরাল। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল যাদের মাথায় হেলমেট নাই তারা কেন কে এই হাউন আঙ্কেলটা? জটিল গালি। হেলমেট না পরলেই সে আজকে থেকে হাউন আঙ্কেল এবং দেশের শত্রু। শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। লুকিং We are ফর looking- শত্রু। ছাত্র উই আর লুকিং ফর শত্রু, ভাই এটা কি ডায়লগ ছিল? এটা কিন্তু সেই বললো উই আর লুকিং ফর শত্রু। তো এইটাই কি হাউন আঙ্কেল? আই ডোন্ট নো। তো তোমরা কিন্তু প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানাও। এখন শত্রুর খোঁজে। করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে তবে এই ব্যক্তিকে সারাক্ষণ এখন ফেসবুকে তার দেখায়। ওনার নাম কি, কোথা থেকে এলো? আরে এরা কারা? এরা কারা? কোত্থেকে এলো এরা? এইদিকে আপাকে সান্ত্বনা দিচ্ছে তার কর্মীরা। ভাই এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আপা তোমা করে চুপে চাপে চাপাচাপিতে থাইকা কল দিচ্ছে, আর তোমরা নেতা হইবার লেগা সেটা ফেসবুকে পোস্ট করো। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমি শক্ত আছি। মুরব্বী, আপনারা ভালো কথা বলছিল হুজুর, কেন যে ফেসবুকে পোস্ট করলেন আপার সাথে কথা বইলা? না, আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। জয় বাংলা। এখন তো পুরাই ধরা খাইলেন। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। আর কেউ অযৌক্তিক কাজ করলে লাগা মুরব্বী মিম। মায়ের কোল খালি ওকে আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। লেখা আছে নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল? তবে আমার মন যা দিছে, চলুন দেখে আসি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। নাটক কম করো প্রিয়। এই ছেলেটার কিছু কিছু ভিডিও কিন্তু ফেসবুকে আমি ক্লিপিংয়ে দেখেছিলাম, ঠিক আছে, এর মানে সত্যি ডায়লগ গুলো সেই দেয়, খুবই হাসি পায়। তারপরে এর আরেকটা ডায়লগ ছিল না এরকম, তুমি অন্য কারোর প্রতি আসক্ত, সামথিং লাইক দ্যাট, এরকম একটা ছিল। তো একে দেখলে আবার সত্যি খুব হাসি পায়। আর এই শেখ হাসিনার ভিডিওর সাথে এখন এই ছেলেটার মিমটা যেভাবে বানিয়েছে, সত্যি খুব ফানি লাগলো আমার এটা দেখে। নাহলে নাটক কম করো প্রিয় ডায়লগ বারবার বের হচ্ছিল, তবে আমার মন যা দিছে, চলুন দেখে আসি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আরে ওয়েট, অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লিজেন্ডাই জানে। ও
ভাই মোদিকেও ছাড়লো না কিন্তু এখানে। এদিকে সারাক্ষণ র এবং ডাকাতের কথা শুনে আমার কইতে মন চায়, এ কি রণ বাজাবাজি ঘন ঘন, একই রণ বাজাবাজি ঘন ঘন, ডাকাত ধরনে ঝন রণ 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 ঝন ঝন। বেরির নাম ডালিয়া আহমেদ, বাতাবি লেবুর টিভি আবৃত্তি শিল্পী। চোটে ছোটে লোটে ফোটে বন হিফিনিকি চমকি চমকি। আচ্ছা, এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। একই রণ বাজাবাজি ঘন ঘন, একই রণ বাজা। ওই দেখো ব্রো এটা কি হচ্ছে ভাই? ও ভাই সেই জিনিস দেখাচ্ছে কিন্তু ভাই সত্যি আমি আমার হাসি কন্ট্রোল করতে পারতেছি না। এটা কি বন হিফিনিকি চমকি চমকি। আচ্ছা, এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। একই রণ বাজাবাজি ঘন ঘন, একই রণ বাজা। ওই দেখো কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে। দমকি দমকি ধমকি ধমকি ধামা ত্রিমি ত্রিমি কমকি কমকি। চোটে ছোটে লোটে ফোটে। আচ্ছা, এখন কি বাতাবি লেবুর ফলন হয় ওই ড্রপটা টিভিতে? দিল না। একই রণ বাজা ভাজি ঘন ঘন, ঝন রণ রণ ঝন ঝন, বাতাবি লেবুর বাম্পার ফল ফল। তবে যাই বলেন, এখন জেনারেশন জেড এর কাছে কমন এবং পিওর একটা শব্দ উল্লাস করার জন্য। মিউজিক প্লিজ। শিকি দমকি দমকি ধমকি ধমকি ধামা ত্রিমি ত্রিমি কমকি কমকি দমকি দমকি ধম। তাদেরকে দেখে সাংবাদিক আপু যা বলে, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবে। হ্যাঁ দয়া করে উত্তেজিত হবেন না। তবে উত্তেজিত হওয়া ব্যক্তির এখন খবর পাচ্ছি না। জেনারেশন জেড এর সামনে কেউ যদি কখনো গুজব ছড়ায়, তখন সেইগুলোর কমেন্ট বক্সে পাওয়া যায়। পশ্চিম দিকে তারাই কইতাছি, সোর্স চালায়া দেন। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানাটা ভুলে গেছে আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কোনো বর্তমান সময়ে ভাইরাল ডায়লগ। ওই মামা না ওইটা তো ওই ইন্টারভিউটা, ওই যে ভারতের গুজব দালাল মিডিয়ায় যে আমি আমার ভিডিওটা যে দেখেছিলাম, এই ভিডিওটাতেও এই ক্লিপিংটা ছিল যে কিভাবে হচ্ছে কিছু কিছু লোক মাইনরিটিদের উপর যে আক্রমণ হচ্ছিল, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল, এটাকে মানে কোনো কোনো জায়গায় হয়েছিল ঠিকই অল্প স্বল্প, তো সেটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হচ্ছিল। তো তখনও কিন্তু এই ক্লিপিংটাও দেখিয়েছিল যে এরা আর কি মানে লোকের সামনে গিয়ে জিনিসকে বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এর কিছুই হয়নি। ঠিক আছে, তাহলে ভিডিওর মধ্যে কেউ কারো থানার অ্যাড্রেস কি করে ভুলে যায়, রাইট? তো এটা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছিলাম। ভারতের গুজব দালাল মিডিয়া এই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো, আবার কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই গিয়ে চেক আউট করো। আমি কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। সো ইয়া, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানাটা ভুলে গেছে আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কোনো বর্তমান সময়ে ভাইরাল ডায়লগ। ওই মামা না প্লিজ, ওই ভাই না প্লিজ, না 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 প্লিজ, আস, মানে এরকম অনেক শব্দ রয়েছে। এটা কি? এখন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, আপনার কোন কোন বন্ধুকে আয়না করে যেতে হবে মেনশন করুন তাকে। আবার এই আর ছবিটা। এদিকে সালমান এফ রহমান জাতির দরজা হিসেবে আখ্যায়িত হয়েছে। আর এক মিনিট, এখানে এই যে আয়নাঘরের যে কথাটা বললো, এইটা কি জিনিস এটাও কিন্তু আমার কোনো আইডিয়া নেই। এটা নিয়ে একটু তোমরা কমেন্ট করে জানাও যে আয়নাঘরটা কি। সো ইয়া, তারে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন মিম ভিডিও। এটা তো রাবড়ে বানাতে জোরে। সদ্ব্যবহার। সালমান এফ রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়েছে, ফ্রিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে। শেভ করে আসো। শেভ কি ব্লেড দিয়ে করব? আমি কি জানি? তোমার জামাই কি দিয়ে করে? শার্প ব্লেড। তাহলে আমিও শার্প। কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না, যার ফলে পলক সাহেব পলকে পলকে ক্ষমা চাইছে। প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। বলে পলকে পলকে ক্ষমা চাইছে, আমার খুব পারে লাগলো এই ডায়লগটা। যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না, যার ফলে পলক সাহেব পলকে পলকে আচ্ছা, ক্ষমা টাইটেল চাইছে। পলক। প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া। আর জেনারেশন জেড রেডি শার্ট দেখলেই কইতো, ব্রাদার হোয়াটস দ্যাট? এই মিমটা আমি দেখেছি ফেসবুক ক্লিপে, ঠিক আছে? এই যে এই লোকটা এরকম ভাবে ব্রাদার ব্রাদার, সত্যি এটা সত্যি আমার সেই ফানি লাগে, ঠিক আছে? এই মিমটা এটা আমি শেয়ারও করেছিলাম ফেসবুকে অনেক আগে একবার। তো ইয়া, রেডি সো শার্ট ফানি। দেখলেই কইতো, ব্রাদার হোয়াটস দ্যাট? হোয়াটস দ্যাট? আচ্ছা, কাদের সাহেবের তো কোনো খোঁজ পাচ্ছি না। কাদের সাহেব আপনি কোথায়? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ও, পালান নাই? হ্যাঁ, আমরা জানি আপনি পালাবেন না। তো আপনি এতদিন কোথায় ছিলেন? ফখরুল সাহেবের বাড়িতে গেলেন না কেন? একটুকু একটা শব্দও বলবো না। কি কিছু বলবেন না? কেন 10টা মিনিটও সহ্য হয় না? আরে রাগ করেন কেন মুরব্বী? তবে সাকিব বেরিটা কি সত্যি
নাফিসা কামাল এবং সাকিবের মধ্যে সম্পর্ক রয়েছে। ছাত্রলীগের একাপা বলছিল 7 মিনিট লাগবে ছাত্রদেরকে মাঠ থেকে সরাইতে। জাস্ট 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দেবে, সবকিছু। সে এখন নিজেই নিজেকে কোথায় সরিয়েছে সেও জানে না। একটা যোগ শোনাই, 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিব। জনে জনে খবর দে, এক দফারে কবর দে। এক দফার কবর দিতে গিয়ে তারাই এখন খবরে। রবিউল আউয়াল লাকিব আমি কে তুমি কে রাজাকার রাজাকার কথাটি রাখতে বলেছে। এরপর খালেদাপুর সে কি উদ্যমক। চুপ থাকো বেয়াদব কোথাকার। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ। ধন্যবাদ সবাইকে। ও ভাই এটা কি দেখলাম, লাইক সিরিয়াসলি আমার হাসতে হাসতে কিন্তু পেট ব্যথা শুরু হয়ে গেল। খুবই এন্টারটেইনিং ছিল ভিডিওটা, খুবই ফানি ছিল, আমি কিন্তু প্রচুর মজা পেয়েছি এন্ড আই গেস তোমরা খুব এনজয় করেছো এই ভিডিওটাকে। আর অনেক কিছু কিন্তু ভাইরাল ডায়লগস দেখলাম আমরা, যে কিভাবে সেই জিনিসগুলো ভাইরাল হলো, যেটার পরেই বুঝতে পারলাম আচ্ছা তো এইখান থেকে জিনিসটা ভাইরাল হয়েছে, এইখান থেকে জিনিসটা মিম হওয়া শুরু করেছে। তো ভিডিওটা কিন্তু সত্যি খুবই মজাদার লাগলো আমার। আর তোমাদেরও যদি এই ভিডিওটা খুবই মজাদার লেগে থাকে, খুবই ভালো লেগে থাকে, খুবই এন্টারটেইন হয়ে থাকো তোমরা, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম আরো ভালো ভালো মজাদার ফানি ভিডিও তোমরা কিন্তু কমেন্টে আমাকে সাজেস্ট করো, কারণ আমি কিন্তু সিরিয়াস টপিকের সাথে সাথে একটু এরকম হাস্যকর ফানি টপিকও এক্সপ্লোর করতে চাই। কারণ আজকে কিন্তু মনটা সত্যি একটু ফ্রেশ হয়ে গেল, লাইক খুশি হয়ে গেল, অনেকদিন পরে কিন্তু এরকম হাসলাম। তো এটাই, মাঝে মাঝে সিরিয়াস টপিকও ভিডিও নিয়ে আসবো, মাঝে মাঝে হাসির টপিকও ভিডিও নিয়ে আসবো, মাঝে মাঝে হিপ হপ নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো সবকিছু কিন্তু চলবে এই চ্যানেলে একটার পর একটা। আর সেই কারণে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাটস ইট গাইজ, আজকের মতো কিন্তু এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই।